গতকাল আপনারা সিএম রিলিফ ফান্ডে অর্থাৎ শাসক বিরোধী সব দলের বিধায়করা মিলে কিন্তু সিএম রিলিফ ফান্ডে আপনারা আপনাদের 1 মাসের বেতন প্রদান করছেন। আমরা সবাই 1 মাসের বেতন সিএম রিলিফ ফান্ডে দিয়েছি ফ্লাডের জন্য। এটা জনগণের সাহায্যার্থে কংগ্রেস দলের তরফ থেকে আমরা সব বিধায়করা এবং সব হাউসের সব বিধায়করাই দিয়েছি। কি বলবেন এই ভয়াবহতা অর্থাৎ আপার আসামের যে বর্তমানের প্রাদুর্ভাব, প্রায় এই মুহূর্তে প্রায় 71 জন লোকের মৃত্যুর খবর এসেছে। এটা সত্যিকারও বেদনাদায়ক, দুঃখদায়ক। আমি নিজে শিবসাগর গিয়েছি, যোরহাট গিয়েছি, নাজিরা গিয়েছি, মানে এত লোক মারা গিয়েছেন, মানে এটা কল্পনা করা যায় না। এবং কিভাবে এই বন্যা থেকে আসামকে মুক্ত করা যায় সেটা নিয়ে সত্যিকারের সিরিয়াসলি চিন্তা করতে হবে। খালি নির্বাচন আসলেই বন্যা প্রতিরোধ হয়ে যাবে আর নির্বাচন চলে গেলে ভুলে গেলে হবে না, এগুলো কাজ করতে হবে। আপনি একজন প্রথম বিধায়ক হিসাবে এই বাজেট অধিবেশন আজকে শেষ হবে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন আপনি পেয়েছেন সম্পূর্ণভাবে বাজেট অধিবেশন নিয়ে কি বলতেছেন? না, বাজেট অধিবেশন আমার প্রথম, এটা একটা অভিজ্ঞতা, ভালো হয়েছে। অনেক কিছু আমরাও শিখেছি এবং এই বাজেটে অনেক নতুনত্বও ছিল, আর অনেক জিনিসই আমরা অপোজ করেছি। সুন্দরভাবে হয়েছে, তার জন্য বাজেটে যেগুলো করা আছে, এখন বাজেট পাশ হয়ে গেল, দেখা যাক কাজ কতটুকু হয় সেটা নিয়ে আমরা অপেক্ষা করব। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন আমিনুর রশিদ চৌধুরী এবং আমিনুর রশিদ চৌধুরী বলেছেন যে অর্থাৎ উনি প্রথমবার বিধায়ক হয়ে এসেছেন এবং ওনার প্রথমবার বাজেট অধিবেশন, সেই ক্ষেত্রে এই বাজেট অধিবেশন উনি প্রথমবার পেয়েছেন, সেই ক্ষেত্রে তিনি অনেক কিছু শিখেছেন বলে তিনি এই মুহূর্তে ব্যক্ত করেন। এবং সেই ক্ষেত্রে আপার আসামের বন্যার্তদের পাশে কিন্তু শাসক বিরোধী সবাই কিন্তু এক, এবং তারা সবাই এক হয়ে তারা এই যুদ্ধে অর্থাৎ এই যে বন্যার্তদের পাশে তারা দাঁড়িয়েছেন বলে তারা উল্লেখ করেন।